শেষমেশ ৩৪ বছরের বামপন্থী সরকারের রোগী কি ধরল তৃণমূলকে? ঠিকই শুনেছেন। বুদ্ধ ভট্টাচার্য কিংবা বিমান বোসরা যেভাবে ২০১১ সালের বিধানসভা জিতেছেন বলে ধরে নিয়ে স্বস্তিতে ছিলেন, ঠিক সেই রকমই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে দেখা যাচ্ছে তৃণমূলকে। আরও স্পষ্ট করে বলা ভালো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ২০২১-এর লড়াইয়ের আগেই এই স্বস্তির নিঃশ্বাসের কারণ হলো গোপন দলীয় রিপোর্ট। দিন কয়েক আগেই সংবাদ মাধ্যমে বিজেপির একটা দলীয় সার্ভে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। বিজেপি তাদের সেই অভ্যন্তরীণ সমীক্ষায় দেখেছে এবার বাংলার ভোটে গেরুয়া ঝড়ে অন্তত ১৫০ থেকে ১৬০টি আসন ঝুলিতে আসবে। বিজেপির সেই অভ্যন্তরীণ সমীক্ষার পরই তৃণমূলও একটি অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট পেশ করেছে। তৃণমূল সূত্রে খবর, সেই রিপোর্টের ফল বলছে এবার মমতা ব্যানার্জি ২১০টি আসনে জয়ী হবেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৪টি আসনে জয়ী হয়েছিল, অর্থাৎ এবার মাত্র 4টি আসন কমবে তৃণমূলের, কিন্তু সরকার গড়বে তৃণমূলই। আরও পরিষ্কার করে বলা ভালো, বিজেপিকে 50টি আসনের মধ্যেই রুখে দেওয়া যাবে। বিজেপির এখন বিধানসভায় 23 জন বিধায়ক রয়েছেন। তৃণমূলের সমীক্ষা রিপোর্ট যদি মিলে যায় তাহলে বিজেপি 30টি আসনও এবার 21-এর ভোটে পাবে না। আর তাই তৃণমূলের এমন সমীক্ষা রিপোর্ট নিয়ে কথা বলার আগেই বুদ্ধ ভট্টাচার্য আর বিমান বোসের কথা টেনে আনলাম। ২০১১ সালের ঠিক এমনই পার্টির এক অভ্যন্তরীণ রিপোর্টের ভিত্তিতে বিমান বোস বুক বাজিয়ে বলেছিলেন বামপন্থীরাই ফের ক্ষমতায় ফিরছে। এমনকি ভোট পরবর্তী বিভিন্ন সংবাদ মাধ্যমের যে এক্সিট পোল তা নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করতে দেখা গিয়েছিল বুদ্ধ বিমানবাবুদের। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল বিমানবাবুর হাতে থাকা দলের অভ্যন্তরীণ রিপোর্টের ঠিক উল্টোটাই ঘটেছে। বামপন্থীদের ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে বাংলার মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বুদ্ধ বিমানবাবুদের সেই পার্টি রিপোর্টের সঙ্গে তৃণমূলের এই অভ্যন্তরীণ রিপোর্টের বেশ একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমরা আসুন আরও একবার ভালো করে দেখে নিই তৃণমূলের রিপোর্ট আর কি বলছে। তৃণমূলের রিপোর্ট অনুযায়ী বাংলার নীলবাড়ি দখলের লক্ষ্যে অন্তত 52% ভোট পাবে বলে মনে করছে শাসক দল। অর্থাৎ এবারের 21-এর ভোটে তৃণমূলের ভোট শতাংশের হার আরও বাড়বে। তবে ভোট শতাংশের হার বাড়লেও তৃণমূলের রিপোর্ট এটাও বলছে যে ২০১৬ সালের তুলনায় এবার কিছুটা আসন কমবে। ঠিক কতটা আসন কমবে তা কিন্তু আমরা আগেই বলেছি। তৃণমূলের অভ্যন্তরীণ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এবারের ভোটে বাংলার মোট ২৯৪টি আসনের মধ্যে শাসক দল ১৯০ থেকে ২০০টি আসন পেতে পারে। ২০১৬ সালে ৪৪.৯% ভোট পেয়ে ২11টি আসনে জিতেছিল তৃণমূল, এবং সেই জয়ের পর বাংলায় দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ হিসাবে এবার ভোট শতাংশ বাড়লেও সেই তুলনায় কিন্তু আসন বৃদ্ধির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টি তৃণমূল নেতৃত্বকে ভাবাচ্ছে কিনা, বা ভাবালেও সেটি মেরামতের জন্য তারা কি করার কথা ভাবছেন তা নিয়ে কিন্তু কেউই মন্তব্য করতে চাইছেন না। সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের সপ্তদশ বিধানসভা নির্বাচনের আগে আসন ভিত্তিক হিসাব কষেছে। দলীয় সূত্রে বক্তব্য, সেই হিসেবে স্বস্তি পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ সেই হিসাবে বলছে অন্তত 52% ভোট নিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে প্রত্যাবর্তন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে বলে রাখা ভালো, ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে তৃণমূল রাজ্যের ১৬৪টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে ১২১টি আসনে। বাংলায় ক্ষমতা দখলের জন্য প্রয়োজন, অর্থাৎ ম্যাজিক ফিগার হলো ১৪৮টি আসন, অর্থাৎ তৃণমূল ওই ম্যাজিক ফিগারের চেয়ে ১৬টি আসনে এগিয়ে থাকবে। তৃণমূলের অভ্যন্তরীণ হিসাব আরও বলছে যে বিধানসভা ভোটে তারা আরও ৪৬টির বেশি আসন জিতবে। কী করে তারা ১৬৪ থেকে ২০০ আসনে পৌঁছবে তার ব্যাখ্যাও অভ্যন্তরীণ সমীক্ষায় দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের অভ্যন্তরীণ হিসেবে মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে করা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। ১, ২০১৯ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তিনি কোনো লোকসভা কেন্দ্রে প্রার্থীও হননি, কিন্তু বিধানসভা ভোটে মমতাই হবেন তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তিনি ভোটে প্রার্থীও হবেন। মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে বাংলার জনতা মমতাকেই বেছে নেবেন বলে মনে করছে তৃণমূলের এই দলীয় অভ্যন্তরীণ সমীক্ষা। আর দ্বিতীয় কারণ যেটা বলা হচ্ছে সেটা হলো যে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে ফেরানোর জন্য ভোট দিয়েছেন বাংলার মানুষের একাংশ, কিন্তু বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোট চাইবেন দিলীপ ঘোষ। মোদীর সঙ্গে দিলীপের ভাবমূর্তির বিস্তর ফারাক রয়েছে। মোদীর মুখকে সামনে রেখে বিজেপি যতটা ভোট বাড়াতে পেরেছিল, দিলীপ ঘোষকে সামনে রেখে রাজ্য বিজেপি তা করতে পারবে না। বরং দিলীপের চেয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করছে তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট।
তৃতীয় যে কারণটা তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে সেটা হলো যে লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পরিস্থিতি এখন তৃণমূলের অনুকূলে। বিমল গুরুংয়ের পাহাড়ে তৃণমূলের হয়ে প্রত্যাবর্তন উত্তরে বিজেপি খানিকটা পিছনে ঠেলে দেবে বলেই অভিমত তৃণমূল নেতৃত্বের। গুরুংয়ের কারণেই লোকসভা ভোটে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার 5টি করে আসনে বড় ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তৃণমূলের হিসাবে গুরুং শিবির বদল করায় ওই আসনগুলির ফলাফল 180 ডিগ্রি ঘুরে যাবে। অর্থাৎ উত্তরবঙ্গের হারানো জমি তৃণমূল এবারের বিধানসভা ভোটে ফিরে পাবে। জঙ্গলমহলেও লোকসভায় গেরুয়া শিবির যে দাপট দেখিয়েছিল তাও এবার নিরঙ্কুশ থাকবে না বলে মনে করছে তৃণমূলের অভ্যন্তরীণ হিসাব। তৃণমূলের অভ্যন্তরীণ হিসাবে আরও একটি পরিসংখ্যান দেওয়া হচ্ছে। দলীয় নেতৃত্ব বলছেন গত 70 বছরের ভোট রাজনীতিতে যারা কলকাতায় সিংহভাগ আসন জিতেছে তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে। এর মধ্যে শুধু ব্যতিক্রম ঘটেছে 2001 সালের বিধানসভা ভোটে। রাজ্যের একাধিক জেলায় বিজেপির সংগঠন জোরালোভাবে দানা বাঁধলেও খাস কলকাতায় কিন্তু এখনও পদ্ম শিবির দুর্বল। তাই তৃণমূলের ওই হিসাবে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূলের দাপট অব্যাহত থাকবে বলেই ধরে নেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতেও বিজেপির থেকে তৃণমূল ভালো ফল করবে বলে অঙ্ক কষেছেন তৃণমূলের নেতারা। তাদের দাবি শুভেন্দু অধিকারীর দলবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা সংগঠন যতটা ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হয়েছিল তার অনেকটা সামাল দেওয়া গিয়েছে। ফলে সেখানেও খুব একটা খারাপ ফল হবে বলে মনে করছেন না তৃণমূলের নেতারা। তৃণমূল সূত্রে আরও যেটা বলা হচ্ছে যে লোকসভা ভোটের পর যে 5টি রাজ্যে নির্বাচন হয়েছে সবকটিতেই ধারাবাহিকভাবে ভোট কমেছে বিজেপির। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে তাদের ভোট কমেছে 8%, হরিয়ানায় 21%, ঝাড়খণ্ডে 22%, দিল্লিতে 16% এবং বিহারে 12%। তবে বাংলার ভোট নিয়ে বেশ কয়েকটি সমীক্ষা রিপোর্ট জেনেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেগুলিতে অবশ্য বলা হচ্ছে বাংলার নির্বাচনে বিজেপির ভোট কমার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। গত লোকসভা ভোটে রাজ্যে মোট 40.2% ভোট পেয়েছিল বিজেপি। এবারও তাদের তেমনই ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সেই অন্য ভোট সমীক্ষকরা। তবে গত লোকসভা ভোটে আলাদা লড়ে বাম ও কংগ্রেস সম্মিলিতভাবে 13% ভোট পেয়েছিল। বিধানসভায় জোটবদ্ধ লড়াই করলেও সেই ভোট আরও কমবে বলেই তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে। আর সেটাতেই ফায়দা হবে তৃণমূলের বলে মনে করছেন তৃণমূলের নেতারা। তাই বিধানসভা ভোটে বিজেপিকেই মূল প্রতিপক্ষ ধরেছে তৃণমূল। তাদের অভ্যন্তরীণ হিসাব বলছে বিজেপির চেয়ে অন্তত তারা 12% বেশি ভোট পাবেন। এমন রিপোর্টে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে মমতা ব্যানার্জিকে স্বস্তিতে রাখার জন্যই তৃণমূল নেতারা এমন রিপোর্ট বানাননি তো? কিংবা যে ভোট কুশলী প্রশান্ত কিশোরের যোগ্যতা নিয়ে এরই মধ্যে তৃণমূলের নানা নেতারা প্রশ্ন তুলতে শুরু করেছেন তাদের মুখ বন্ধ করতেই এমন রিপোর্ট প্রশান্ত কিশোরের ছেলেমেয়েরা বানায়নি তো? কেননা এতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন কমার সম্ভাবনা রয়েছে তেমনই শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর ঝিমিয়ে পড়া তৃণমূল নেতাকর্মীদের মনেও সাহস যোগাবে বলে মনে করা হচ্ছে। এতে প্রশান্ত কিশোর কিংবা তৃণমূল নেত্রী শান্তিতে ঘর গোছানোর একটা সুযোগ পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূলের এই অভ্যন্তরীণ সমীক্ষা আদৌ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে তো, নাকি বিমানবাবুদের মতোই পার্টি ক্যাডারদের দেওয়া মন গড়া তথ্যের ভিত্তিতে এমন রিপোর্ট দলনেত্রীর কাছে পেশ করা হয়েছে? কতজন মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে? সব জেলা ধরে ধরে এই সমীক্ষা করা হয়েছে তো? এই নিয়ে কিন্তু প্রশ্ন করলে তৃণমূল নেতারা কোনো কিছুরই উত্তর দিতে চাইছেন না। তবে সত্যি যদি তৃণমূল নেতাকর্মীদের দেওয়া মন গড়া তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা রিপোর্ট বানানো হয়ে থাকে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দশাও বুদ্ধ বিমানবাবুদের মতোই হবে, সন্দেহ নেই। কেননা বাংলায় বিজেপি যে এরই মধ্যে পালে হাওয়া তুলেছে তা কিন্তু সাধারণ ছাপোষা কেরানিও বুঝতে পারছেন। ক্ষমতায় বিজেপি এবার আসবে কিনা তা পরের ব্যাপার, কিন্তু বিজেপি এবার বাংলার 21 বিধানসভা নির্বাচনে মাত্র 6টি আসন বেশি পাবে একথা শুনলে কুট্টির ঘোড়াও হেসে ফেলবে। বিজেপি যে মাত্র 6টি আসন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ 36 জন কেন্দ্রীয় নেতাকে বাংলায় পাঠাচ্ছে না তা কিন্তু এরই মধ্যে স্পষ্ট। এরপরেও কিন্তু দলের এমন অভ্যন্তরীণ রিপোর্টকে তৃণমূল নেত্রী গাঁজাখুরি ব্যাপার বলবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বন্ধুরা, তৃণমূলের এমন সমীক্ষা রিপোর্ট সম্পর্কে আপনাদের কি মনে হয় তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এই চ্যানেলটি আপনাদের পছন্দ হয়, রাজনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।